বন্ধুরা, এই হাতে থাকা মোবাইল দিয়ে তোমরা যদি সুন্দর করে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আবার সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি টাকা কামাতে চাও, তাহলে এই ভিডিও তোমাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখবে। প্রথমে আমরা খুলবো একটি জিমেল অ্যাকাউন্ট, তারপরে আমরা বানাবো একটি ইউটিউব চ্যানেল, আর তারপরে আমাদের সেই ইউটিউব চ্যানেলে যতগুলো সেটিং আছে আমি সবগুলো সেটিং একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। যদি স্কিপ করো তাহলে বন্ধুরা, প্রথমত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদের সুন্দর করে একটি জিমেল অ্যাকাউন্ট বানানোর অত্যন্ত জরুরি। যেরকম আমরা জিমেল আইডিতে নাম রাখবো, আমরা সেখান থেকে কপি করে আমাদের ইউটিউব চ্যানেলেরও নাম রাখবো। আবার সেই ইউটিউব চ্যানেলের কিছু সেটিং আছে, সেগুলো আমি করে দেখাবো লাইভ এখন। তাহলে আমি প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য তোমাদেরকে যেতে হবে গুগল অ্যাকাউন্টের মধ্যে, না হলে যে কোনো এক দেখাতে গুগল প্লে স্টোরে গিয়ে করতে পারবে। আবার তোমরা চাইলে ইউটিউব থেকেও সেই জিমেল আইডি ক্রিয়েট করতে পারবে। আমি ইউটিউবের মধ্যে তোমাদেরকে করে দেখাবো। তো আমি ইউটিউবের মধ্যে গেলাম। ইউটিউবের মধ্যে যাওয়ার পর দেখো নিচের দিকে ইউগুলো লেখা আছে একটা অপশন, তোমাদের ইউটিউবের লোগো। সেই প্রোফাইলের এখানে ক্লিক করে দেখো নিচে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখন ইওর চ্যানেল আর ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে, না হলে উপরে দেখো একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর সেটা একটা প্রসেসিং নেবে। নেওয়ার পর মোবাইলের মধ্যে যেটা লক থাকে সেই লকটা তোমাদেরকে এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে, না হলে মোবাইলের পাসওয়ার্ড দিয়ে সেই লকটা ওপেন করে নেবে। নেওয়ার পর দেখো নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবে। আর যদি তোমার মনে করো নতুন একটি জিমেল প্রফেশনালভাবে খুলে ইউটিউবে ব্যবহার করবে, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যেহেতু আমরা ইউটিউবটা বিজনেসের লাগি ব্যবহার করব, বা আবার দেখো অনেক জায়গায় আমরা সেটা ভিডিও আপলোডের লাগে করি, ভবিষ্যতে সেটা মনিটাইজ করে আমার সেখান থেকে আর্নিং সোর্স বানাই। তার জন্য আমাদের ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর ছোটো একটা প্রসেসিং নিবে। দেখো প্রথম যে পেজ এসেছে সেখানে ফার্স্ট নেম আর নিচে সার নেম। এখানে ফার্স্ট নেম দিয়ে দিবে, তোমার যেটা নাম আধার কার্ডে প্যান কার্ডে আছে নিয়ে দিবে। আসার পর তোমাদেরকে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আসছে দেখো এখন ডে, মান্থ, ইয়ার, জেন্ডার। ডে এখানে তোমার কোন দিন জন্ম হয়েছে তুমি সিলেক্ট করে নেবে। মান্থ এখানে কোন মাসে তোমার জন্ম হয়েছে তুমি সিলেক্ট করে নেবে। আবার ইয়ার কোন বছরে তোমার জন্ম হয়েছে, কোন ইংরাজিতে, সেই ইংরাজি তুমি এখানে বসিয়ে নিবে। 2000 কত ইংরাজিতে জন্ম হয়েছে বা কত ইংরাজি তোমার জন্ম হয়েছে তুমি সেটা বসিয়ে নিবে। জেন্ডার তুমি ছেলে মেয়ে তুমি কি সেটা এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু ছেলে আমি সিলেক্ট করে নেব। এরপরে আমি এখানে আমার ডেট বসিয়ে দিচ্ছি। বসার পর নেক্সট করে দেবে। নেক্সট করার পর তোমাদেরকে এখানে তোমাদের যে ইউটিউব চ্যানেল বানাবে, যে চ্যানেলের নাম রাখবে, সেই চ্যানেলের জন্য একটি সুন্দর করে ভালো একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। আমি একটা নাম সুন্দর করে রেখে দিচ্ছি। তোমাদের চ্যানেলের জন্য তোমরা সুন্দর করে একটি নাম রেখে দিও। বন্ধুরা, যেহেতু আমি আমার চ্যানেলের নাম হাউ টু টেক রাখবো, তাহলে আমি হাউ টু টেক এরকম একটা বা হাউ টু টিচ এরকম একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। নেক্সট করে দেবে। নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড অপশন এসেছে। এখানে তোমরা পাসওয়ার্ড, সেই জিমেইলের একটা পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেই জিমেইলের পাসওয়ার্ড তোমরা সেখানে বসিয়ে দেবে। পাসওয়ার্ড যদি জানো না তাহলে আমি স্ক্রিনে লাগিয়ে দিব, সেখানে দেখে তোমরা পাসওয়ার্ড বসিয়ে দিও। পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা নেক্সট করবে। নেক্সট করার পর এখানে নোট নাও করে দেবে। নোট করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবে। নিচে আই এম ইন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নেক্সট আছে, নেক্সটের উপর আবার ক্লিক করে দেবে। আবার ক্লিক করার পর দেখো স্ক্রল ডাউন করবে, আই এগ্রি এর উপর ক্লিক করে দেবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর একটু ছোটো একটা প্রসেসিং নেবে। নেওয়ার পর তোমাদেরকে সেই ইউটিউবের মধ্যে আসার পর তোমরা বর্তমানে যে জিমেইল অ্যাকাউন্ট বানিয়েছো এখানে সিলেক্ট করবো। আমি যেখানে বানিয়েছি আমি বর্তমানে এটা সিলেক্ট করবো। তোমরা যেটা বানাবে তোমরা সেটার উপর এরকম ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর দেখো তোমাদের এই প্রোফাইল আইকন এখানে ক্লিক করবে। নিচে এখানে দেখো ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো পিকচার অলরেডি এখানে অনেক কিছু আছে, উপরে আছে পিকচার, এখানে ক্লিক করে এই যে লোগো যেটা আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলের পিকচার লাগাতে পারবে। যে ইউটিউব চ্যানেল বানানোর পর যেটা প্রোফাইলের পিকচার দেখা যায়, এই পিকচারটা তোমরা এখানে ক্লিক করে লাগাতে পারবে। আবার নেম সাদ্দাম হুসাইন আমি লিখেছি, আমি এখানে আমার চ্যানেলের নাম কেটে চ্যানেলের নাম লিখে দেবো। চ্যানেলের নাম লিখবো হাউ টু টিচ। এই দেখো উপরে লেখা আছে সেভ, এই সেভের উপরে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার নিচে দেখো লেখা আছে চ্যানেল হ্যান্ডেল যেটা আছে সেটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে। তাহলে আমার বর্তমানে যেটা আছে অলরেডি ইউটিউব অ্যালগরিদম আমার দিয়েছে, আমি সেটা এখানে চেঞ্জ করবো না, সেটা এখানে রেখে দেবো। সেভের উপরে ক্লিক করে সেভ হয়ে যাবে। এখন দেখো উপরে আছে প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনে ক্লিক করবে। এখানে ফটো ক্লিক করে যে ফটোটা আমি আমার সেই ইউটিউবের চ্যানেলের জন্য বানিয়েছি এই প্রোফাইল পিকচারটা আমি এরকম যদি প্রফেশনাল পিকচার তোমরাও প্রফেশনাল ফটো ডিজাইন করতে চাও, তাহলে ভিডিওর মধ্যে কমেন্টে লিখো করতে চাই, 10টা কমেন্ট চাই। শুধু 10টা কমেন্ট করলে আমি প্রফেশনাল লোগো কীভাবে বানাতে হয় ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো লাইক করে দিও ভিডিওতে। চলো দেখো আমি হাউ টু টেচ একটা প্রফেশনাল লোগো বানিয়েছি, আমি সেটা সিলেক্ট করে নেব। দেখো নিচে আছে সেই বেস প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করলে তোমাদের সেই প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। হওয়ার পর দেখো ক্রিয়েট চ্যানেল এখানে লেখা আছে, এই ক্রিয়েট চ্যানেলের উপরে তোমরা ক্লিক করবে। তোমাদের আমাকে বলছে
আমি যে নাম রেখেছি এই নামটা আমার তার এই ইউটিউবে রাখা যায় না বা রাখা যাবে না, এর জন্য আমাকে নামটা চেঞ্জ করতে হবে। হাউ টিচ লেখা সেভ করে দেবো, আবার এই ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা এবার হয়ে যাবে, রেডি হয়ে গেছে। এখন আমাদের চ্যানেলের ব্যানার কিভাবে লাগায় আমরা সেটা দেখবো। দেখো ভিউ চ্যানেল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই একটা পেন্সিল আছে দেখছো, পেন্সিলের উপরে দেখো ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে এই ডাইন সাইডে উপরের দিকে আছে একটি অপশন, ক্যামেরার ছোটো মোটো একটি অপশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর টেক এ ফটো, চুজ ফ্রম ইউর ফটো। তো টেক এ ফটো, তুমি যদি বর্তমানে ফটো করে একটি ফটো এখানে লাগাতে চাও তাহলে উপরটা সিলেক্ট করবে। আর তুমি যদি অলরেডি তোমার গ্যালারির মধ্যে সুন্দর করে একটি ব্যানার বানিয়ে রাখো তাহলে নিচের চুজ ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করবে। ক্লিক করার দেখো আমি অলরেডি বানিয়ে রেখেছি, আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা জুম ইন করবো, ছোটো একটু বড়ো করে দেখো এখানে হয়ে গেছে। আমি এখানে এটা উপরে দেখো সেভ লেখা আছে, আমি এখানে জুম করছি, উপরে সেভ লেখা আছে, আমি সেভের উপরে ক্লিক করব। ক্লিক করে এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বাইরে হয়ে আসবো। বাইরে হয়ে আসার পর দেখবে চ্যানেলটা কীরকম দেখা যাচ্ছে, কত সুন্দর এবং অ্যাট্রাকটিভ প্রফেশনাল চ্যানেল হয়ে গেছে। তো বন্ধুরা চ্যানেলের আরও কয়েকটি সেটিং আছে, যেরকম এখানে গিয়ে তোমরা দেখতে পারবে তোমরা ডিসক্রিপশনে কি লিখবে। তো এখানে তোমরা লিখতে পারো যেমন বর্তমানে নতুনভাবে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, এভাবে ছোটো মোটো করে একটি লিখে দিতে পারো। সেভের উপরে ক্লিক করে দেবে, সেভ হয়ে যাবে। আমি খুব শীঘ্রই পুরো ইউটিউব চ্যানেলের টাইটেল ট্যাগ কিভাবে লাগায় আমি সেটার উপরে একটি ভিডিও নিয়ে আসছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের সেই সেটিংগুলো করে রাখতে চাও। বন্ধুরা না হলে অন্যান্য ভিডিও আছে সেটা দেখেও তোমরা করতে পারবে, কিন্তু আমি ডিটেলসে একটা একটা করে তোমাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করে ভিডিওটা বানিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আমাদের চ্যানেল সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন চাইলে আমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো। এই ক্রিয়েট এখানে ক্লিক করে প্রোফাইলে গিয়ে এখানে আপলোড এ ভিডিও এখানে আমরা ক্লিক করে আমরা একটি ভিডিও আপলোড করতে পারবো। আবার ক্রিয়েট এ শর্ট এখানে ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছু অ্যালাউ করে দেবে। সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর আমরা এই এড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর এখান থেকে ক্লিক করে যে কোনো সময় আমরা ভিডিও ফটো সব কিছু এখান থেকে আপলোড করতে পারবো। এর বিষয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো, আর সেখানে দেখে তোমরা কীভাবে ভিডিও আপলোড করে দেখে শিখে নিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলিও না। তো ভাই বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি